গুড আফটারনুন বন্ধুরা। আজকের দিনটা আমরা পুরো নিজেদের জন্য রেখেছি ফ্রি, কারণ একটু এদিক ওদিক এক্সপ্লোর করব, ভালো লাগবে। তো আজকে আমরা নিজেরাই দুবাইটাকে এক্সপ্লোর করব, ওই জন্য টাইমটা রেখেছি আর পুরো ফ্রি রেখেছি। সকালবেলা আমরা আবার গেছিলাম গোলশুকে, আর এখন আমরা বেরিয়ে মলে যাচ্ছি, দুবাই মলে। দুবাই মলটা এত বড় একদিনেও শেষ করতে পারবে না ঘুরে, তা ওই জন্য মলে যাচ্ছি। ওখানে আমরা কিছু টুকটাক করে লাঞ্চ করে নেব, নিয়ে তারপরে আবার রাত্রিরে ব্যাক করবো, একবারে ডিনার করে রাত্রে ব্যাক করব। এখন একদম বেরিয়ে পড়েছি, চলো আমরা ট্যাক্সি ধরে এগোই। আমরা এই ট্যাক্সি করে এখন আসলাম, সৌমিক বিল দিচ্ছে। এই যে এই ট্যাক্সি করে এখন দুবাই মলে এলাম। দেখো বন্ধুরা, আমরা এখন দুবাই মলের ভেতরে, আর এটা আইস স্কেটিং করছে। শুধু বড়রা না, এটার প্র্যাকটিস করে ছোট ছোট কত বাচ্চা ছেলে মেয়ে, দেখতে পাচ্ছ? এই দেখো, একজন তার টিচারের হাত ধরে প্র্যাকটিস করছে। সে হয়তো নতুন, কত ছোট ছোট বাচ্চা একা একা করছে, বড়রাও করছে। এগুলো সব প্র্যাকটিসের জায়গা, দেখে এত ভালো লাগলো। আমরা এখন এসেছি দ্য চিজ কেক ফ্যাক্টরিতে। এটা একটা রেস্টুরেন্ট মলের ভেতরেই। আমি তোমাদের অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি। সৌমিক আর রিকন এখানে বসে আছে, খাবারের জন্য ওয়েট করছে। আমরা কি কি অর্ডার করেছি তোমাদের দেখাবো। এইটা বাটার, আর রিকনের জন্য অর্ডার হলো, মানে রিকনের জন্য ও চুজ করেছে এই কালামারিটা আমরা সবাই খুব ভালোবাসি। এরপরে আরো দুটো ডিশ আছে, এটা আসুক তারপর আবার দেখাবো। আমরা এখানে 3টে ডিশ অর্ডার করেছি। তোমাদের প্রথমে তো দেখালাম কালামারিটা, তারপরে এটা দিয়ে গেছে, এটাও চিকেনেরই আইটেম, তার সঙ্গে মাশরুম আছে আর স্ম্যাশ পটেটো। এটা হচ্ছে পাস্তা, হোয়াইট সস পাস্তা, যেটা রিকনের খুব পছন্দ। এই যে এসেছি এখন দুবাই মলে। এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনাদেরকে দুবাই মলে ঢুকেই চিজ কেক ফ্যাক্টরিতে একটা রেস্টুরেন্ট আছে দেখার মতন। আসলে এখানে বসার কোনো সিট পাওয়া যায় না, আগে থেকে বুক করে তারপরে বসার সিট যদি পাওয়া যায় তাহলে আপনারা বসতে পারবেন। তাই আমরা কপাল আমাদের এত ভালো যে আমরা বসার সিটটা পেয়েছি, এবং অর্ডার দিতে সাথে সাথেই এরা কিন্তু 5 to 6 মিনিট টাইম নিয়েছে দেওয়ার জন্য। তাই আমরা অর্ডার দিই চিকেনের একটা আইটেম, পাস্তা এবং কালামারি, এবং অপূর্ব সুন্দর একটা টেস্ট। মানে বলবো যে ভালো রেস্টুরেন্টে খেলে ভালোই লাগে, কিন্তু পয়সাটা একটু বেশি, কিন্তু আমি বলবো টেস্টটা কিন্তু অনেকটাই ভালো, আর কোয়ান্টিটিও প্রচুর, কোয়ান্টিটি মানে হিউজ। তাই আমরা খুবই ভালো লাগছে যে আজকে এই আইটেমটা সিলেক্ট করেছি, এবং এই কোনো খাচ্ছে এমন ভাবছিলাম কোয়ান্টিটি কিরম হবে না হবে, তবে হিউজ কোয়ান্টিটি। মানে 3টে আইটেম আমাদের অনেকক্ষণ ধরে বসে খেতে হবে। যদিও আমাদের হাতে এখন সময় আছে, আমরা তাড়াতাড়ি এসেছি বলে নিজেদের মধ্যে সময় কাটবো বলে। আর টেস্ট তো অসাধারণ।
চলো আমরা খাবারটাকে এনজয় করি। তোমরা ব্লগগুলো দেখতে থাকো, লাইক করো, তোমাদের মতামত জানাও, কমেন্ট করো, ভালো লাগবে কথা বলতে, তোমরা কমেন্ট করো। অ্যাপেলের কত বড় শোরুম দেখুন, পুরো এই ধার থেকে শুরু, বিকনা সৌমিক ঢুকে গেছে পুরো এই অবধি। যাই হোক বন্ধু, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বাইরে এসেছি। এবার আমরা এই বাইরের দিকটায় ঘোরাঘুরি করবো, যেখানে ওয়াটার ফাউন্টেন হয় মিউজিকের সঙ্গে, তারপরে বুর্জ খালিফার লাইটিংটা দেখে রাত্রিবেলা এই জায়গাটা করে এসে সবাই দেখে। এটা হচ্ছে মলের মধ্যেই বাইরের দিকটা। তো যাই হোক, দিনের বেলা বুর্জ খালিফাকে দেখতে যত না ভালো লাগে, রাত্রে বুর্জ খালিফাকে দেখতে আমার যত বেশি ভালো লাগে। তো চলো, এখানে আমরা নিজেদের মতো একটু সময় কাটাই, তারপরে একবারে ডিনার করে হোটেলে ফিরবো। তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগছে সেগুলো মতামতগুলো জানাও, লাইক অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।